প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার ক্যান্সারটি অনেক বেশি আগ্রাসী, অনেক বেশি ভয়ঙ্কর। চিকিৎসকেরা জানিয়েছেন তার শরীরে ক্যান্সারটি একটি আক্রমণাত্মক রূপে দেখা দিয়েছে এবং তা ইতোমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা অনুভব করার পর ৮২ বছর বয়সী বাইডেনের একটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর তার প্রোস্টেটের মধ্যে একটি ছোট নডিউল বা চিকিৎসা পরিভাষায় একটি গাঁট বা গুটি শনাক্ত করা হয়। কয়েকদিনের মধ্যেই জানা যায় সেটি আসলে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ এবং তা ইতোমধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে। তার ক্যান্সারের গ্লিসন স্কোর ধরা পড়েছে ৯, যা চিকিৎসকদের মতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রেড। এর অর্থ ক্যান্সারটি অত্যন্ত দ্রুতগতিতে সারা শরীরে ছড়ানোর ক্ষমতা রাখে। তবে আশার কথা হলো, চিকিৎসকরা বলছেন ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হতে পারে, যার মানে হলো এটি হরমোন থেরাপির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে। বর্তমানে বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে নানা চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেন বর্তমানে তার বাড়িতেই অবস্থান করছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৪ লাখ পুরুষ প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হন এবং এদের মধ্যে প্রায় ৩.৮ লাখ মৃত্যুবরণ করেন। আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য মতে ৮০ বছরের বেশি বয়সী পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। প্রায় ১ জনে ৭ জন এই ক্যান্সারে আক্রান্ত হন। মূত্রথলির নিচ থেকে যেখানে মূত্রনালী বের হয়েছে সেটির চারপাশ জুড়ে প্রোস্টেট গ্রন্থিটি বিদ্যমান। এর মধ্য দিয়েই মূত্র এবং বীর্য প্রবাহিত হয়। গ্লিসন স্কোর হল প্রোস্টেট ক্যান্সারের মাত্রা বোঝার একটি পদ্ধতি। যেখানে স্কোর ৬ বা তার কম হলে সেটা কম ঝুঁকির, ৭ হলে মাঝারি এবং ৮ থেকে ১০ হলে বেশি ঝুঁকির বলে ধরা হয়। বাইডেনের স্কোর ৯ হওয়ায় এটি মারাত্মক পর্যায়ের বলে বিবেচিত। প্রোস্টেট ক্যান্সার অনেক সময় নীরব ঘাতক হিসেবে কাজ করে, কারণ প্রাথমিক অবস্থায় তেমন কোনো উপসর্গ দেখা যায় না। যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় সর্বাধিক ক্যান্সার যা পুরুষদের মৃত্যুর কারণ। প্রথমটি হল ফুসফুস ক্যান্সার। বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট ছিলেন এবং ২০২০ সালে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন তার বয়স ছিল ৭৮ বছর। তার শাসনামলে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালে জো বাইডেন প্রশাসন কখনোই যুদ্ধবিরতির জন্য চাপ দেয়নি, এমনটা স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।